বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো এখানে একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে সংখ্যা প্যাটার্ন। একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। আচ্ছা, আমাদের বলা হয়েছে যে নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি এবং বলা হয়েছে কি খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। আচ্ছা দেখো, যদি আমরা এই নিচের যে প্যাটার্নগুলো রয়েছে এগুলোকে যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে ৭, ১০, ১৩, তারপরে কিন্তু একটি খালি ঘর রয়েছে, তারপরে ১৯, তারপরে কিন্তু আরও একটি খালি ঘর রয়েছে, তাই না? তাহলে এই যে খালি ঘরগুলো, এই খালি ঘরে সঠিক যে সংখ্যাটি বসবে সেটিকে নির্ণয় করে আমাদের কিন্তু এখানে সেগুলোকে লিখতে হবে, তাই না? দেখো, এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা একবার ভালো করে বোঝার চেষ্টা করলেই খুব সহজেই বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এগুলোকে বের করার জন্য যে টেকনিকটি ফলো করব সেটি হচ্ছে কি, দেখো আমরা দেখব যে পাশাপাশি দুটি সংখ্যা কোথায় দেওয়া রয়েছে। আমরা প্রত্যেকটি প্যাটার্নেই দেখব যে পাশাপাশি দুটি সংখ্যা কোনো না কোনো জায়গায় দেওয়া রয়েছেই, ঠিক আছে? যেমন ১ নম্বরে দেখতে পাচ্ছি, এই দেখো এখানে কিন্তু পাশাপাশি ৩টি সংখ্যাই দেওয়া রয়েছে, তাই না? তাহলে আমরা এই পাশাপাশি যে প্রথম দুটি সংখ্যা যদি লক্ষ্য করি, এখানে রয়েছে ৭, এখানে রয়েছে ১০, তাই না? তাহলে ৭ থেকে কিন্তু ১০ বড়। এখন আমরা শুধু এতটুকু লক্ষ্য করব যে ৭-এর চেয়ে ১০ কয় সংখ্যা বড়। দেখো, ৭-এর পরে যদি আমরা ১০ পর্যন্ত গণনা করি, ৭, আমরা যদি আঙ্গুলের কর গণনা করি ৮, ৯, ১০, তাহলে কয়টি কর পেলাম আমরা? আমরা পাচ্ছি যে ১টি, ২টি, ৩টি, তার মানে কিন্তু ৩ সংখ্যা বড়। আবার যদি আমরা একটু দাগ দিয়ে বোঝার চেষ্টা করি, দেখো ৭-এর পর থেকে যদি আমরা ১০ পর্যন্ত গণনা করি, দেখো ৭, ৮, ৯, ১০, তাহলে আমরা এখানে কয়টি দাগ পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি ১টি, ২টি, ৩টি, তার মানে এই সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যা কিন্তু ৩ সংখ্যা বড়। আবার দেখো, এখন যদি আমরা এই ১০ থেকে তারপরে কত রয়েছে ১৩, আমরা যদি এই ১৩ পর্যন্ত লক্ষ্য করি, হ্যাঁ, এইখানেও দেখবো যে আমরা ৩ সংখ্যায় কিন্তু ব্যবধান রয়েছে, ঠিক আছে? যেমন দেখো ১০, ১১, ১২, ১৩, কি ৩ হলো আমাদের? হ্যাঁ, ৩ কিন্তু ঠিকই হলো, তাই না? অর্থাৎ এই ১০ থেকে ১৩ এইখানেও কিন্তু ৩ সংখ্যা মাত্র বড় রয়েছে, মানে ৩ ব্যবধান। তাহলে আমরা যদি ৩ সংখ্যা ৩ মানে পরবর্তী যে ৩ সংখ্যা বড় যে সংখ্যাটি রয়েছে সেটিকে যদি লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন দেখো, ৭-এর পর আরও ৩ যোগ করলে হয়ে যায় ১০, হ্যাঁ, ১০-এর সঙ্গে আরও ৩কে যোগ করলে হয়ে যায় ১৩, ১৩-র সঙ্গে যদি আমরা আরও 3কে যোগ করি তাহলে যেটি হবে সেটি কিন্তু এখানে লিখে দেবো। দেখো ১৩, ১৪, ১৫, ১৬, তাহলে এই জায়গাতে আমরা লিখে দেবো ১৬। এরপরে ১৬-র পরে ১৭, ১৮, ১৯, দেখো এই যে কিন্তু আমরা সেই ১৯কে দেখতে পাচ্ছি। এরপরে ১৯-এর পরে ২০, ২১, ২২, তাহলে আমরা এই জায়গাতে কত লিখবো? এখানে কিন্তু লিখবো আমরা ২২। দেখো কত সহজ এবং কত মজার। ২২-এর পরে ২২-এর পরে কি ২৩, ২৪, ২৫, দেখো আমরা কিন্তু এই জায়গাতে সেই ২৫ দেখতে পাচ্ছি। তারপরে দেখো ২৬, ২৭, ২৮, আমরা কিন্তু সেই ২৮ দেখতে পাচ্ছি। ২৮-এর পরে আবার ৩ গুনবো, ৩ পর্যন্ত গণনা করবো, ২৯, ৩০, ৩১, তাহলে কিন্তু এই জায়গাতে আমরা বুঝি কি যে ৩১ কিন্তু বসবে, তাই না? আমরা এখানে লিখে দিলাম ৩১। দেখো কত সহজে আমরা এগুলোকে সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা, এরপরে দেখো, যদি আমরা ২ নাম্বার যে প্যাটার্নটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, আমরা কি দেখব? প্রথমেই কিন্তু আমাদের দেখতে হবে যে পাশাপাশি দুটি সংখ্যা কোথায় রয়েছে। দেখো, এই যে পাশাপাশি দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু পাশাপাশি দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? পাশাপাশি দুটি সংখ্যাকে আমরা যদি লক্ষ্য করি তাহলেই কিন্তু বুঝে যাব যে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার ব্যবধান কত, তাই না? তাহলে দেখো, এখানে রয়েছে শুরুতে ১৮, এখানে রয়েছে কিন্তু ২০, তাহলে ১৮-এর চাইতে যেহেতু ২০ বড়, তার মানে আমরা দেখবো যে ১৮-এর চাইতে ২০ কত বড়, কয় সংখ্যা বড়। আমরা যদি ১৮-এর পর থেকে গণনা করি ১৮, ১৯, দেখো আমরা যদি গণনা করি ১৮, ১৯, ২০, অর্থাৎ কয় সংখ্যা বড়? আমরা কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে ১, ২, ২ সংখ্যা কিন্তু বড়। তার মানে কিন্তু এখানে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা ২ সংখ্যা বড় হবে। দেখো কিভাবে? দেখো ১৮, ১৮-এর পরে ২ যোগ করলে হয়ে যায় ১৯, ২০, আমরা এই যে দেখতে পাচ্ছি ২০, ২০-এর পরে আরও ২ পর্যন্ত গণনা করো, ২১, ২২, তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে ২২, ২২-এর পরে ২ সংখ্যা গণনা করো, ২৩, ২৪, আমরা এখানে লিখে দেবো ২৪, এরপর আরও ২ সংখ্যা গণনা করো, ২৪-এর পরে ২৫, ২৬, দেখো এখানে কি ২৬ রয়েছে? হ্যাঁ, দেখো মিলে গেল কিন্তু ২৬-এর সঙ্গে। এরপর আরও ২ সংখ্যা গণনা করো, ২৭, ২৮, দেখো এখানে কি ২৮ রয়েছে? হ্যাঁ, এখানে কিন্তু ২৮ রয়েছে। তাহলে তোমরা আশা করি খুবই সহজে এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এবারে যদি আমরা একই রকমভাবে ৩ নাম্বার যে প্যাটার্নটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, দেখো তো আমরা এখানে প্রথমে লক্ষ্য করবো যে পাশাপাশি দুটি সংখ্যা কোথায় রয়েছে। এই যে দেখো, এই যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি সংখ্যা রয়েছে ১১ এবং ৯। তাহলে ১১ থেকে যেহেতু ৯-এর কাছে এসেছে, তাই না? প্রথমে ছিল ১১, তারপর হয়েছে ৯, তাহলে
11 থেকে কিন্তু 9 হয়ে যাওয়াতে কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে বিয়োগ করব, তাই না? তাহলে আমরা দেখবো যে 11 থেকে 9 কতটুকু ছোট। ঠিক আছে, আমরা যদি একটু একটু উল্টো দিকে যাই, এবারে দেখো 11-এর আগে হচ্ছে কত? 11-এর আগে হচ্ছে 10, 10-এর জন্য আমরা একটি দাগ দিলাম। 10-এর আগে হচ্ছে 9, তাই না? 10-এর আগে কিন্তু এই 9, তাহলে 9-এর জন্য আমরা আরও একটি দাগ দিলাম। তাহলে এখানে কয়টি সংখ্যা আমরা পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি 2টি সংখ্যা, অর্থাৎ 11 থেকে 9 পর্যন্ত আসতে গেলে আমাদেরকে কিন্তু 2 সংখ্যা আগে যেতে হয়। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারি আমাদের কিন্তু এখানে ব্যবধান হচ্ছে 2 সংখ্যা। কিন্তু আমরা কিভাবে করে এই ব্যবধানটা করব? আমরা কিন্তু এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যাব, তাই না? ছোট সংখ্যার দিকে যেতে যেতে কিন্তু আমরা 2 বাদ দিয়ে কিন্তু আমরা এখানে উত্তরটাকে লিখব, তাই না? তাহলে দেখো এখানে শুরুতেই রয়েছে কত? 19। 19-এর চাইতে যদি আমরা 2 আগের সংখ্যা লক্ষ্য করি, তাই না? তাহলে 19-এর আগে হচ্ছে প্রথম সংখ্যাটি হচ্ছে 18। 18-এর আগের সংখ্যাটি কত? 18-এর আগে হচ্ছে 17, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝতে পারি এই জায়গাতে বসবে কত? 17। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 17। এরপরে দেখো 17-এর যদি আমরা 2 সংখ্যা আগে লক্ষ্য করি, বা আমরা কিন্তু এখানে আরেকটি সিস্টেমে করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা এই 19 থেকে 2কে বিয়োগ করে দেবো, যেহেতু কম হয়ে যায়, তাই না? আমরা কিন্তু যতই ডান পাশে যাব ততই কিন্তু কমতে যাবে, তার মানে কিন্তু আমরা এবারে কী করতে পারি? বিয়োগ করতে পারি। দেখো 19 থেকে 2কে বিয়োগ করলে হয়ে যায় 17, লিখে দিলাম 17। 17 থেকে যদি আরও 2 চলে যায় তাহলে থাকে হচ্ছে 15। এই দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 15। 15 পর যদি আরও 2 চলে যায় তাহলে হয়ে যায় কত? তাহলে থেকে যায় হচ্ছে 13। আমরা এখানে লিখে দিলাম 13। এবারে 13 থেকে আরও 2 চলে গেলে থাকে হচ্ছে 11। দেখো এই যে 11-এর সঙ্গে কিন্তু মিলে গেল। তারপরে 11 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 9, আমরা এখানে দেখতে পাচ্ছি 9। 9 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 7, আমরা এখানে লিখে দেবো 7। এবারে 7 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা এই জায়গাতে লিখে দেবো 5। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটি কিন্তু আমাদের কী করা? পূরণ করা কিন্তু হয়ে গেল, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বর যে প্যাটার্নটি রয়েছে, দেখো এখানে পাশাপাশি যদি আমরা সংখ্যা লক্ষ্য করি, এই একটি সংখ্যা কিন্তু পাশাপাশি রয়েছে, তাই না? তাহলে এখানে শুরুতে রয়েছে 2 এবং তারপরে হয়ে গেছে 4, তার মানে কিন্তু বড় হয়েছে, তাই না? ডান পাশে এসে কিন্তু বড় হয়ে গেছে। এখন কত বড় হয়েছে? দেখো 2 থেকে 4 পর্যন্ত হতে গেলে কত বড়, কয়টি সংখ্যা বড় সংখ্যা হচ্ছে 4, এটি যদি আমরা লক্ষ্য করি, 2 এর পরে যদি আমরা 4 পর্যন্ত গণনা করি, 2, 3, 4, তাহলে কিন্তু 2 সংখ্যা বড়, তাই না? 2 থেকে 4 হচ্ছে কয় সংখ্যা বড়? 2 সংখ্যা বড়। তার মানে কিন্তু আমরা 2 যোগ করতে যাব, তাই না? তাহলে এখানে রয়েছে 2, 2 এর পরে আরও 2 যোগ করলে হয় 4, 4-এর সঙ্গে আরও 2 যোগ করলে হয় 6, আমরা এখানে লিখে দিলাম 6, 6-এর সঙ্গে আরও 2 যোগ করলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেবো 8, 8-এর সঙ্গে আরও 2 যোগ করলে হয়ে যায় 10, আমরা এখানে লিখে দেবো 10, 10-এর সঙ্গে আরও 2 যোগ করলে হয় 12। দেখো এই যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 12, তার মানে মিলে গেল আমাদের, তাই না? তাহলে এরপরে 12-এর সঙ্গে আরও 2 যোগ করলে হয়ে যায় 14, আমরা এখানে লিখে দিলাম 14, 14-এর সঙ্গে আরও 2 যোগ করলে হয়ে যায় 16, আমরা এই জায়গাতে লিখে দিলাম 16। আচ্ছা, তাহলে এইটিও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এবারে যদি আমরা 5 নম্বর প্যাটার্নটি লক্ষ্য করি, এখানে পাশাপাশি সংখ্যা কোথায় রয়েছে? এই যে একটি পাশাপাশি সংখ্যা রয়েছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম সংখ্যাটি হচ্ছে 29 এবং এই পরের সংখ্যাটি হচ্ছে 28, তার মানে এই পাশে এসে কিন্তু কমে গেল, তাই না? ছোট হয়ে গেল কিন্তু। তাহলে ছোট হলে কি হয়? ছোট হলে কিন্তু বিয়োগ করতে হয়। এখন 29 থেকে যদি আমরা 28 পর্যন্ত লক্ষ্য করি, তাহলে কত কমে গেছে? দেখো কত কমে গিয়ে 28 হয়ে গেল? আমরা জানি 1 মাত্র কমে গেছে, কিন্তু 29 থেকে 1 বিয়োগ করলেই কিন্তু 28 হয়ে যায়, তাই না? অর্থাৎ এই সংখ্যা থেকে যত ডানে যাব ততই কিন্তু 1 বিয়োগ হতে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি যেহেতু 29, তাহলে এই প্রথম সংখ্যাটি কত হবে? যেহেতু এই সংখ্যা থেকে 1 বিয়োগ হয়ে 29 হবে, তাই না? তাহলে এই সংখ্যাটি কত হতে হবে? এটিকে কিন্তু 30 হতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 30। দেখো 30 থেকে 1কে বিয়োগ করলে কিন্তু হয়ে যায় 29। আবার এই 29 থেকে 1 চলে গেলে হয়ে যায় 28, দেখো এখানে দেখতেই পাচ্ছি 28। 28 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 27, আমরা এখানে লিখে দেবো 27। এবারে 27 থেকে যদি 1 কমে যায় তাহলে হয়ে যায় 26, দেখো আমরা দেখতেই পাচ্ছি রয়েছে 26। এবারে 26 থেকে 1 চলে গেলে হয় হচ্ছে 25, আমরা লিখে দেবো 25। এবারে 25 থেকে 1 কমে গেলে হয়ে যায় হচ্ছে 24, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি রয়েছে 24। দেখো কত সহজ অঙ্কগুলো, তাই না? আচ্ছা, এবারে সর্বশেষ যে প্যাটার্নটি অর্থাৎ 6 নম্বর প্যাটার্নটি যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সংখ্যা রয়েছে কোথায়? এই যে দেখো পাশাপাশি সংখ্যা রয়েছে, কিন্তু 3টে সংখ্যায় আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথম সংখ্যাটি থেকে যদি এই সংখ্যাটির কত ব্যবধান রয়েছে সেটিকে যদি একটু লক্ষ্য করি, এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 35 এবং এই পরের সংখ্যাটি হচ্ছে 40, তাই না? তাহলে 35 থেকে কি 40 নিশ্চয়ই বড়। তাহলে আমরা এবারে দেখবো যে কত বড়, তাই না? তাহলে আমরা যদি 35-এর পর থেকে 40 পর্যন্ত গণনা করে, দেখো 35,
36, 37, 38, 39, 40। তাহলে এখানে মোট কয় সংখ্যা ব্যবধান পাচ্ছে দেখো, 1, 2, 3, 4, 5। তোমরা কিন্তু হাতের এই যে আঙ্গুলের যে কর রয়েছে, কর গুণেও কিন্তু এটি তোমরা যাচাই করতে পারো। তাহলে এই সংখ্যা থেকে পরবর্তী সংখ্যার ব্যবধান হচ্ছে 5। আবার এই 40 থেকে 45 পর্যন্ত যদি তোমরা গণনা করো তাহলেও দেখবে যে 5 ব্যবধান রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যত ডানে যাব ততই কিন্তু 5 বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো 45, 45-এর পরে যদি আমরা আরও 5 সংখ্যা পরে যেটি হবে সেটি যদি আমরা লিখি, অর্থাৎ 45-এর সঙ্গে যদি আমরা আরও 5কে যোগ করি, দেখো 45, 46, 47, 48, 49, 50। তাহলে এখানে বসবে কিন্তু 50। এখন এই যে উল্টো দিক, এই দিকে কত বসবে এটি কিন্তু আমাদের একটু বোঝার বিষয় রয়েছে। দেখো ডানে গেলে এই দিকে যত ডানে যাব তত যদি বড় হয়, তাহলে বাই গেলে কি হবে, বাই গেলে কিন্তু ছোট হয়ে যাবে, তাই না? আচ্ছা তাহলে আবারও বোঝার চেষ্টা করো, আমরা যত ডানে যাব, দেখো এখানে 40, তারপরে 45, তারপর হবে 50, তারপর হবে 55, তারপর হবে 60, মানে যত ডানে যাব ততই কিন্তু বড় বড় হতে থাকবে। তাহলে যত বায়ে যাব তত কি হবে, তত নিশ্চয়ই ছোট হবে, তাই না? তাহলে আমরা এবারে কি করব, এই সংখ্যাগুলোকে কিভাবে নির্ণয় করব, আমরা এই 35 থেকে এই 5 5 করে কিন্তু বিয়োগ করব, তাই না? কারণ এইদিকে উল্টো দিকে গেলে কিন্তু যোগের বিপরীত, মানে যোগের উল্টো কি, বিয়োগ, তাহলে কিন্তু বিয়োগ হয়ে যাবে। এখন 35 থেকে যদি আমরা এই 5কে বিয়োগ করে দিই তাহলে কত হয়, আমরা যদি 35 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 30। তাহলে এই জায়গাতে বসবে কিন্তু আমাদের 30। এবারে আমরা যেহেতু আরও ডানে আরও বাইরে যাব, তাহলে বাইরে গেলে কিন্তু বিয়োগ করতে হয়। তাহলে এই 30 থেকে কিন্তু এবার আরও 5 আমাদের কমে যেতে হবে, তাই না? আমরা যদি 30 থেকে যদি আরও 5 কমে যায় তাহলে থাকে হচ্ছে 25। আমরা এই জায়গাতে লিখে দেবো 25। এবারে 25 থেকে যদি আরও বাইরে আমরা যাই তার মানে আরও কম হবে, কিন্তু 25 থেকে যদি আরও 5 কমে যায় তাহলে হয়ে যাবে কত, 20 হয়ে যাবে। এখানে আমরা লিখে দেবো 20। এখন মজার ব্যাপারটা দেখো, এখন যদি আমরা এই জায়গা থেকে লক্ষ্য করি, হ্যাঁ তাহলে দেখবো যে 5 বাড়তে বাড়তে কিন্তু ডান পাশে গিয়েছে। দেখো 20, 25, 30, 35, 40, 45, 50, মানে 5 বাড়তে বাড়তে কিন্তু ডান দিকে গিয়েছে, তাই না? তাহলে আশা করি সকলে তোমরা প্রত্যেকটি প্যাটার্ন কিভাবে করে আমরা সমাধান করলাম খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেটি খুঁজে বের করতে হবে। আচ্ছা আমরা তো অলরেডি খুঁজে বের করেছি এবং সমাধানও করে ফেলেছি, তাই না? আচ্ছা এবার এই মেয়ে শিশুটি কি বলেছে, 1 নম্বর প্যাটার্নের নিয়মটি হলো যোগ 3, কারণ এখানে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 নম্বর যে প্যাটার্নটি আমরা করেছি সেটিতে কিন্তু বলেছে কি যে সেটির নিয়ম হলো যোগ 3, অর্থাৎ 3 বাড়তে 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 কিন্তু যাবে, তাই না? সেই কথাটি বলেছে। তাহলে আমরা তো অলরেডি সমাধান করেইছি, আমাদের তো আর দেখার কোনো দরকার নেই। আচ্ছা এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 1 নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আচ্ছা তাহলে 1 নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে করে বের করা যায় সেটি তোমরা যারা সহপাঠীরা রয়েছো, হ্যাঁ তোমাদের যারা সহপাঠী রয়েছে তাদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে উপরের অন্যান্য প্যাটার্নের নিয়মগুলো খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তাহলে বাকি যে প্যাটার্নগুলো রয়েছে এগুলোকে তোমাদের কি করতে বলা হয়েছে, নিয়মগুলো খুঁজে বের করতে বলা হয়েছে এবং খালি ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে। আমরা তো খালি ঘর অলরেডি পূরণ করেই ফেলেছি। আচ্ছা 3 নম্বর বলা হয়েছে ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। আচ্ছা তাহলে তোমাদের ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে এবং তোমাদের যারা সহপাঠী রয়েছে তাদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। এটা হচ্ছে তোমাদের কাজ। হ্যাঁ এবারে সর্বশেষ আমরা নিচে দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলোর প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে যোগ 3। আচ্ছা এবার আমাদের কিন্তু এইরকম প্রশ্নের মতো প্যাটার্ন আমাদের তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, এমনভাবে প্যাটার্নগুলো তৈরি করব যেন প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে কি যোগ 3, মানে 3 3 করে যেন আমাদের যোগ করতে হয়। যেমন একটি তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। ধরো আমরা ধরলাম এখানে হচ্ছে কত ধরতে পারি, আমরা ধরতে পারি হচ্ছে ধরো 12 ধরলাম। ঠিক আছে, কত ধরলাম, আমরা প্রথম সংখ্যাটি লিখলাম 12। তাহলে 12-র সঙ্গে কিন্তু আরও যোগ করতে হবে 3। ঠিক আছে, যেন যোগ 3 এই নিয়মটি বজায় রেখে কিন্তু আমাদের এই প্যাটার্নটি তৈরি করতে হবে। তাহলে 12-র পরে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে একটি খালি ঘর দিতে পারি। তারপর হচ্ছে 12-র পরে 3 যোগ করলে কত হয়, এখানে 3 যোগ করলে হয়ে যায় হচ্ছে 15, তাই না? 12, 13, 14, 15। এরপর 15-র পরে যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে কত, 15-র সঙ্গে আরও 3 যোগ করলে হয় 16, 17, 18। আমরা এখানে লিখে দেবো হচ্ছে 18। এরপরে 18-র পরে 3 যোগ করলে 19, 20, 21। আমরা এই জায়গাতে লিখে দিলাম 21। তারপর আরও একটি খালি ঘর দিলাম। তাহলে এই খালি ঘর হবে কত, 21, 22, 23, 24। এরপরে
আর 24-এর পরে যদি আরও 3 যোগ করি 24, 25, 26, 27, আমরা এখানে লিখে দিলাম 27। এরপর আরও একটি খালি ঘর দিলাম। এইভাবে করে দেখো এই যে প্যাটার্নটা আমরা তৈরি করেছি এখানে কিন্তু 3 ব্যবধান করে কিন্তু আমরা এই প্যাটার্নটি তৈরি করেছি, তাই না? যোগ 3 কিন্তু আমরা এই নিয়মটি বজায় রেখে এটিকে তৈরি করেছি। তাহলে এইভাবে করে তোমাদের মোট 5টি প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে এই প্যাটার্নগুলো তৈরি করতে পারো। আচ্ছা, তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।